নমস্কার, আমার নাম পরিণীতা বর্মন। ইউনিভার্সিটি বিটিএন ইভিনিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আমার ক্রমিক নং ৩০। আমার আজকের আলোচ্য বিষয় থিওরিস অব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নাম চমস্কি। এই বিষয়টি সম্পর্কে যিনি আমাকে ভিডিও প্রেজেন্টেশন করতে বলেছেন তিনি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর অনিরুদ্ধ বর্মন। প্রথমেই ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি এত সুন্দর একটি বিষয় সম্পর্কে আমাকে ভিডিও প্রেজেন্টেশন করতে বলেছেন। থিওরির মূল তত্ত্ব সম্পর্কে জানার আগে আমরা প্রথমেই নমন চমস্কি সম্পর্কে কিছু কথা জেনে নেব। Naman Chomsky is an American professor. He is known for his work in linguistic, political activism, and social criticism. In the 1958s and 1968s, Chomsky proposed a new approach to understanding languages. He is also known as father of modern linguistics. According to his theory, he admits that the child has innate capacity for learning languages. This capacity to acquire language lasts for a first 5 years. Before that, ability to learn the language becomes less. তো নমন চমস্কি ছিলেন একজন আমেরিকার অধ্যাপক। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন, যেমন ভাষা নিয়ে, রাজনীতি নিয়ে এবং সামাজিক কার্যকলাপ নিয়ে। এবার 1950 এবং 1960 খ্রিস্টাব্দে চমস্কি একটি নতুন ধারণার উৎপত্তি সম্পর্কে প্রস্তাব দিয়েছিলেন, যে ভাষা সম্পর্কে আমরা কিভাবে বুঝব। এবার ওনাকে আধুনিক ভাষাতত্ত্বের জনকও বলা হয়ে থাকে। তার এই তথ্য মতে যে শিশুর ভিতরে কিছু অন্তর্নিহিত ক্ষমতা থাকেই ভাষা বোঝার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে, সেই ক্ষমতাটা সেই শিশু প্রথম 5 বছরের মধ্যেই তার আয়ত্তে আনে, তারপরে সেটা ধীরে ধীরে কমতে থাকে। ফিচার্স অফ চমস্কি থিওরি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলইডি। Humans are born with a set of language learning tools referred to as the LED. They simply need to acquire the vocabulary. It is an abstract part of the mind which houses the ability to acquire and produce the language. Children are able to devise the rules of a language through hypothesis testing because they are equipped with a LED. He also discovered that the child seems to understand sentences should have structure, subject, verb, object, even they able to speak in full sentence. এলইডি সম্পর্কে তিনি কি বলেছিলেন, যে মানুষ জন্মগতভাবেই ভাষা শেখার জন্য কিছু উপকরণ নিয়ে আসে, সেটাকেই আমরা এলইডি বলি। শুধু ভাষা অর্জনের জন্য আমাদেরকে ভোকাবুলারিগত যে শব্দ সেগুলোকেই জানতে হয়। তো তিনি এটা বলেছেন যে মনের একটা বিমূর্ত অংশ হচ্ছে এই এলইডি, যেটা কিনা ভাষা অর্জন এবং ভাষা বুঝতে সাহায্য করে। শিশুরা জন্মগতভাবেই এই যে এলইডি, সেটার কিছু ল্যাঙ্গুয়েজ জানার ক্ষেত্রে যে নীতি রয়েছে সেগুলি নিয়েই জন্মগ্রহণ করে, সেটা এই হাইপোথেসিস টেস্টিংয়ের মাধ্যমে জানা যায়। চমস্কি আরও বলেছিলেন যে শিশুরা পুরো একটা বাক্যের গঠন কীরকম হয় সেটা জন্ম থেকেই বুঝতে পারে। যেমন সাবজেক্টের পরে ভার্ব হবে, ভার্বের পরে অবজেক্ট হবে, এরপর তারা পুরো বাক্যটি কীভাবে বলতে হয় সেটা সম্পর্কেও তারা জেনে থাকে। ইউনিভার্সাল গ্রামার। সর্বজনীন ব্যাকরণ। Chomsky's theory of universal grammar states that all languages and principles in common with specific options and limits for variation in grammar and features between languages. Chomsky argued that all languages contain similar elements such as the word classes of noun, verbs, and adjectives. It is also known as mental grammar, terms constructed with about grammar. Example: perceptive, descriptive, and pedagogical. তো সার্বজনীন গ্রামারের তথ্যে তিনি কি বলেছিলেন, যে চমস্কির তথ্যে তিনি বলেছিলেন যে সর্বজনীন যে গ্রামার রয়েছে তার যে সমস্ত ভাষা তাদের প্রিন্সিপাল অর্থাৎ তাদের বেসিকটা একই রকম হয়। কিছু কিছু অপশন থাকে বা কিছু কিছু মাত্রা থাকে তাদের গ্রামারের ভেরিয়েশনের ক্ষেত্রে বিভিন্নতার কারণে, কিন্তু তাদের ফিচার্সগুলো আর ল্যাঙ্গুয়েজের ফিচার্সগুলোর মধ্যে
চমস্কি আরও বলেছেন যে সমস্ত ভাষার এলিমেন্ট কিন্তু একই রকম। যেমন কিছু কিছু শব্দ আমরা জানি ক্লাসের, যেমন না ওয়ার্ড শব্দের ক্লাসের, যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভস ইত্যাদি। এবার এই ইউনিভার্সাল গ্রামারকে মানসিক ব্যাকরণও বলা হয়ে থাকে, যেটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়, সেটা গ্রামারের উপর ভিত্তি করে তৈরি হয় ব্যাকরণগত, যেমন পারসেপটিভ, ডিসক্রিপটিভ এবং পেডিওলজিক্যাল ইত্যাদি। Innate ability, he strongly believes that the he strongly believes that children born with an innate knowledge of grammar that serve as the basis for all language acquisition. It is agreeable, hereditary and universal. তিনি অর্থাৎ চমস্কি এটাও বলেছিলেন যে শিশুরা জন্মগতভাবে অন্তর্নিহিত কিছু ব্যাকরণের জ্ঞান নিয়ে জন্ম করে, সেটা কিসের ভিত্তিতে, সেটা এলইডির ভিত্তিতে তাদের তৈরি হয়, সেটা তিনি সম্মত করেছিলেন, সেটাকে তিনি বংশগতি ভিত্তি বলেছিলেন এবং সার্বজনীনও বলেছিলেন। এবার হচ্ছে ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল। Chomsky believes that there is inherent ability to learning language, but the environment plays an important role in learning and developing its principle and animal. It depends on environment that in which direction our language is developed. পরিবেশের ক্ষেত্রে ভাষা বিকাশের একটি গুরুত্ব তো রয়েছেই, যদিও ভাষা শেখার যে ক্ষমতা সেটা সহজত, কিন্তু পরিবেশের একটা গুরুত্ব তো রয়েছেই। পরিবেশের যে এলিমেন্টগুলো সেটা সাহায্য করে ভাষাকে আরও উন্নত করার জন্য। সেই পরিবেশেই ভাষার যে বিকাশ সেটা সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে। ক্রিটিসিজম, চমস্কি থিওরির কিছু সমালোচনা রয়েছে, সেগুলি হলো: দেয়ার ইজ ল্যাক অফ এভিডেন্স টু সাপোর্ট চমস্কি থিওরি। This theory ignores the importance of social interaction in language acquisition. Theory did not explain why individuals with learning disabilities have delayed language. The idea of universal grammar, a set of innate grammar rules shared by all human languages, is controversial. Critics said he did not pay enough attention to environmental influences. প্রথম সমালোচনাই হলো যে চমস্কির থিওরি যথাযথভাবে প্রমাণ দিতে পারিনি। দ্বিতীয়ত হলো যে এই থিওরি সামাজিক যে মিথস্ক্রিয়া রয়েছে ভাষা অধিগ্রহণের জন্য, সেটা পুরোপুরিভাবে উপেক্ষা করে গেছেন। তৃতীয়ত হচ্ছে এই থিওরি স্বতন্ত্র যে কেন যে কোনো শিশু ভাষা দেরিতে শিখছে, কেন সেটা হয়, সেই সম্পর্কে কোনো মতবাদ বা এক্সপ্লেন করতে পারিনি তারা, বা মতবাদ কোনো দেননি, বা কোনো ধারণা তারা শেয়ারই করেনি। চতুর্থ হলো তারা ইউনিভার্সাল গ্রামার সম্পর্কিত ধারণা দিয়েছেন, সে যে ইউনিভার্সাল গ্রামারের অর্থাৎ ইনার্ট অর্থাৎ ব্যাকরণগত কিছু অন্তর্নিহিত রুল থাকে হিউম্যানের মধ্যে, কিন্তু সেটা খুবই বিতর্কিত। সমালোচকরা আরও বলেছেন যে চমস্কি পরিবেশের যে বিভিন্ন উপাদান অর্থাৎ প্রভাব সেগুলি সম্পর্কে ঠিকমতো আলোচনা করেননি।